রোড সাইন এবং রোড মার্কিং সম্পর্কে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান। জনাব জামান, মহাসড়ক এবং সড়কে গাড়ির গতি স্বাভাবিক রাখতে এবং সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য বিভিন্ন সড়ক এবং মহাসড়কে সাধারণত আপনার রোড সাইন এবং রোড মার্কিং এগুলো ব্যবহার করা হয়। আমাদের দেশে নিয়ম কানুন থাকার পরেও কিন্তু সেগুলো যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না। এই বিষয়ে আপনি কি মনে করেন? রোড মার্কিং, রোড সাইন এবং ট্রাফিক সিগন্যাল, এইগুলোর ব্যাপারে আমি এই তিনটা যে ভাগ আছে আপনি খুব সঙ্গতভাবেই বলছিলেন যে আমরা অনেকেই জানি না। তো ঠিক আছে, অনেক ব্যাকরণ জানার দরকার নেই, কিন্তু কতগুলো ন্যূনতম জিনিস প্রত্যেকের জানা উচিত। যেমন আপনাকে আমি বলি, তার আগে আমি একটা ছোট্ট কথা বলি। আমার কোনো বিষয়ে আলোচনা করতে গেলে আমার বিবেকের কাছে একটা প্রশ্ন বারবার ঘুরে আসে যে জাতি হিসেবে কিন্তু আমরা অন্যের প্রতি বিবেচনাটা এমনিতে কম ছিল, দিন দিন যেন আরো কমে যাচ্ছে। অন্যের কর্তব্যের প্রতি আমাদের অত্যন্ত সজাগ, কিন্তু নিজের দায়িত্ববোধ সম্পর্কে ঠিক তার বিপরীতভাবেই উদাসীন। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের রাস্তায় ইভেন হাইওয়েগুলো তো ট্রাফিক লোড এত বেড়ে যাচ্ছে দিন দিন, সুষ্ঠুভাবে গাড়ি চালানোর পরিবেশ একেবারে সীমিত হয়ে যাচ্ছে। সুতরাং ড্রাইভারকে সবসময় মানসিক চাপের মধ্যে থাকতে হয়। আর এর মধ্যে যে পরিমাণ আপনার হর্নের আওয়াজ, তাতে একেবারে ড্রাইভার হিসেবে আমি নিজে যখন গাড়ি চালাই আমি তো পাগল হওয়ার অবস্থা। দেখেন, রোড সাইন, রোড সাইনের ভিতরে কতগুলো আছে যে সতর্কীকরণ, কতগুলো হচ্ছে বাধ্যতামূলক। তা আমরা কোনটা সতর্কীকরণ আর কোনটা বাধ্যতামূলক সেটা সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। সে দেখেছি যে রোড ইউজার হিসেবে ধারণা নেই। এখন দেখেন, যিনি চালক তার জন্য এই দুটা জিনিস জানা কিন্তু অত্যাবশ্যক। এখন কেউ যদি সেটা পালন না করে, এখন আমাদের দেখেন রোডগুলোতে মনিটরিং সিস্টেম শুধু ভিজুয়ালি যতটুকু ট্রাফিক সিগন্যাল যে জায়গায় থাকে সেই জায়গায় আমরা দেখি যে তারা একটু চেক করছে, কিন্তু সবকিছু অন্যজন সুপারভিশনের উপরে ছেড়ে দেওয়া উচিত না। আমাদের বিবেক খাটায় চলা উচিত। সে ড্রাইভার বলেন বা মালিক বলেন, প্রত্যেকের দায়িত্ব, কিন্তু আমরা সেটা করছি না। এখন এই যে ম্যান্ডেটারি এবং সতর্কীকরণ যেগুলো আছে, অর্থাৎ বাধ্যতামূলক এবং সতর্কীকরণ, সেগুলোর প্লেসমেন্ট আপনি দেখেন এক জায়গায় ঢাকার রোডে যে আপনি দেখেন কোন জায়গায় লেখা আছে গাড়ি পার্কিং করা নিষেধ, আবার তার পাশেই আবার আরেকটা সাইন দেওয়া আছে। আমি দেখেছি একটা মানে বৈপরীত্য আছে। আমি সেটা চিন্তা করেছি, শুধু সেটা না, আমি একটা জায়গায় যেমন দেখেছি যে ইউ টার্ন নিষেধ, আবার তার সঙ্গে একটু মানে জাস্ট মানে আপনার 10 ফিটের মতো, 10 ফিট পরে আবার লেখা আছে ইউ টার্ন করা যাবে। তো এখন মানবো আমি কোনটা, ইউ টার্নটা না করাটা মানবো নাকি করাটা মানবো, আমি কিন্তু কনফিউজ। যাক, এটা গেল এই প্রসঙ্গ। এবার আবার আমি ইয়ের প্রসঙ্গে বলছি। মার্কিং এর ক্ষেত্রে আপনি দেখেন যে একটা রাস্তার মাঝখান দিয়ে কোন কোন জায়গায় স্পষ্ট উঁচু ডিভাইডার আছে, সে জায়গায় কোনো সমস্যা নেই, কিন্তু যে জায়গায় আপনার হলুদ দাগ দিয়ে দেওয়া আছে সেখানে কিন্তু কোন কোন জায়গায় দেখবেন যে ডটেড লাইন আছে, অর্থাৎ একটু দেওয়া আছে, একটু গ্যাপ আছে, আবার দেওয়া আছে, আর কিছুটা আছে কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস এর ইমপ্লাইড মিনিং হচ্ছে যে আপনি কোনোভাবেই এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না। আর ডটেড হচ্ছে পারমিসিবল এই জায়গায় আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যান। আপনি এই দৃশ্যটা দেখবেন যদি হাইওয়ে গুলোতে দেন, এটা কেউ মানছে না, কেউ মানছে। সেই কারণেই কিন্তু আজকে এই হেফাজত। ইলিয়াস ভাই, আপনাকে আমি ছোট্ট একটা তথ্য দিব। আমি আল্লাহর রহমতে জাতিসংঘ মিশনে কুয়েতে গিয়েছিলাম। তো ওখানে আমাকে যখন ওই ড্রাইভিং টেস্ট দিই তখন, বা আমার কলিগ যারা ছিলেন তারা বললেন যে রোড অ্যাক্সিডেন্ট যদি লোক মারা যায় তাহলে 12,000 দিনার জরিমানা। এখন সেই সময় $1 ছিল, মানে এক কুয়েতি দিনার মানে হচ্ছে 3.5 ইউএস ডলার। তো তখন আমি হিসাব করে দেখলাম যে আমি ইউএন মিশনে যত টাকা পাবো তার থেকে আমাকে জরিমানা বেশি দিতে হবে, এবং দে ইউজ টু এনফোর্স দিস ওয়ান। তো এই যে একটা পিউনিটিভ মেজারটা, এনফোর্সমেন্টের বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। এখন আমরা তো মনে করছি অপরাধ করে সব পার পেয়ে যায়, সব পার পেয়ে যায়। এবং আপনি একজন ড্রাইভার যদি মানে তার ভুলে যদি এটা হয়, এখন আমি এই জায়গায় শুধু ড্রাইভারকে দোষ দেব না, আমরা যারা রোড ইউজার, আমি নিজে বহুতবার দেখেছি যে একজন মানুষ রাস্তার উপরে বসছে, ঠিক যে জায়গায় পিচ আছে সেই জায়গায় বসে আছে, সে কিন্তু দূরে যেতে পারে। এখন খেয়াল করতে হবে, এবং এটা কোনো বিবেচনা নেই। উত্তরবঙ্গের দিকে এটা খুব বেশি। এখন আপনি এই যে রোড সাইনের ব্যাপারে বললেন, বা আপনি রোড মার্কিং এর ব্যাপারে বললেন, রোড মার্কিং ব্যাপারটা খেয়াল করে দেখেন যে স্পিড ব্রেকার গুলো দেওয়া হচ্ছে,
সেগুলোর হাইটগুলো কিরকম। তারপর হচ্ছে আপনার যেটা ওটা মার্ক করা আছে কিনা, মার্ক নাই। আমি যদি রেগুলার একটা রোড ইউজ করি তাহলে আমি মোটামুটি মার্ক না থাকলেও বুঝতে পারি। এখন মনে করেন যে টেন্ডার দেওয়া হলো, মার্ক করা হলো, কিন্তু এত বেশি ট্রাফিক লোড, ওটা কয়দিন পরে তো ওই মার্কিংটা চলে যাবে। সুতরাং সেটাকে মেনটেন করার কোনো পদক্ষেপ আছে বলে না, মনে হয় না। আমাদের এখানে আসলে রোডগুলো মেনটেন করার জন্য সেরকম ব্যবস্থা নেই। আর এটা না থাকার জন্য আরো একটি যে কারণ যেটা আমি জানি, যে যেমন আমাদের রাস্তা কোথাও যদি একটা কুয়া উঠে যায়, তো যতক্ষণ পর্যন্ত এখানে গর্ত না হবে, এবং জি। পাশাপাশি আরো অনেকগুলো গর্ত না হবে, না। যতক্ষণ পর্যন্ত একটা টেন্ডারের পর্যায়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তাগুলো কিন্তু ঠিক করা হয় না। তো আপনি কোয়ালিটির কথাটা কিন্তু বললেন না। অদ্ভুত রকমের ব্যাপার। আপনি রোডের কোয়ালিটির কথা বললেন না। কোয়ালিটি যেটা হোক, তবু যদি আপনি মনে করেন যে রোডটাকে মেনটেন করা হয়তো, যে একটা পাথর উঠে গেছে, সেখানে যদি ওই পাথরটা ওই সঙ্গে সঙ্গে যদি বসিয়ে দেওয়া যেত, অল্প একটু গর্ত হচ্ছে, সেখানে যদি কিছু দিয়ে সেটাকে পূরণ করা যেত, তাহলে কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু রোড কিন্তু নষ্ট হয় না। তো সেইখানে আমরা এইটাই আমি আমার জীবনে আমি দেখেছি যে টেন্ডারের পর্যায়ে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত রাস্তা ঠিক করবো। কারণ এই টেন্ডার দিলেই আমাদের অনেক সুবিধা আছে, অনেক ফায়দা আছে। আর রোড মার্কিং এর ব্যাপার, যেটা আমি নিজেও আরেকটি জিনিস যেটা প্রত্যক্ষ করেছি, সেটা হলো যে আমাদের দেশে আসলে প্রপারলি একটি জায়গায় আছে, যদিও সারা মানে আমাদের বাংলাদেশের রোডগুলোতে অন্যান্য জায়গা নেই, কিন্তু আমি দেখছি ক্যান্টনমেন্টে কিন্তু আপনার গিয়া খুব সুন্দরভাবে কিন্তু রোড মার্কিং, রোড সাইন, এই সমস্ত জিনিসগুলো এত সুন্দরভাবে আছে। এবং সেইখানে আরো একটি জিনিস যেটা আমি দেখেছি, যেমন আমি অনেক সময় ক্যান্টনমেন্টের রোড দিয়ে আসি, তো সেখানে আমি দেখেছি যে একটা লেন অনুযায়ী তাদের আবার মার্ক করা আছে, 45 কিলোমিটার চালতে হবে, 60 কিলোমিটার 60 কিলোমিটার স্পিড লিমিট চালাতে দিয়ে হবে, আছে। হাই স্পিড লিমিট। এবং শুধু সেটা না, আমি মাঝে মাঝে আমি দেখি যে সেখানে আবার স্পিড মিটার নিয়ে বসে যে গাড়িগুলো ঠিক মানে স্পিডে চলছে কিনা সেটাও কিন্তু আবার দেখছি। সেইখানে কিন্তু আমি দেখেছি যে প্রত্যেকেই কিন্তু খুব সুন্দরভাবে নিয়ম মেনে রোড সাইন, মার্কিং টার্কিং সবকিছু দেখে শুনে কিন্তু গাড়ি চালাচ্ছে। কিন্তু আমার কাছে মানে খুব আমার হাসিও লেগেছে যে আমি একটি আর্মির গাড়িও আমি দেখেছি, যে যেই মাত্র জাহাঙ্গীর গেট পার হয়ে গেল, তখন কিন্তু এই যে ক্যান্টনমেন্টের ভিতরে সে যে নিয়মগুলো মেনে চলেছে, এবং নিয়ম মানার জন্য আর্মির লোকেরা যেরকম ব্যবস্থা করেছে, উনি যখনই জাহাঙ্গীর গেটটা পার হয়ে গেলেন, উনি নিজেও কিন্তু ভুলে গেলেন। যার জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাকে যদি কর্তৃপক্ষ, ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ যদি আমাকে দিত, আমি দুইটা সাইনবোর্ড দুই দিকে লাগাতাম যে আপনি ক্যান্টনমেন্টের ভিতরে যত সুন্দরভাবে গাড়ি চালালেন তার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনাকে আরো ধন্যবাদ জ্ঞাপন করব যদি আপনি অন্য রাস্তাগুলোতেও, বাংলাদেশের অন্যান্য জায়গাতেও, ক্যান্টনমেন্ট ছাড়া অন্যান্য জায়গাতে ঠিক এইভাবে সুন্দরভাবে যদি আপনি গাড়ি চালান। আমি আপনাকে কমপ্লিমেন্ট করব, ধন্যবাদ আপনাকে। আমি শিওর সেনানিবাস কর্তৃপক্ষ এটা শুনলে তারা খুশি হবেন, আবার পরবর্তী যে উদাহরণ দিলেন সেটাতে একটু লজ্জিত হবেন। তবে ওই বিবেচনা থেকে আসে যে আমার সব জায়গায় মানে আমাকে মেনে চলতে হবে আন্ডার সুপারভিশন। কেন? আমি বিবেকবান মানুষ হিসাবে আমার দায়িত্ব লেস সুপারভিশনে বিবেকের কাছে প্রশ্ন রেখে যে আমি কি করতাম, সেই গতি নিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু এগুলো হবে না। এখন আপনাকে আমি কমপ্লিমেন্টারি একটা কথা বলি যে সেনানিবাসে কিন্তু তুলনামূলকভাবে ট্রাফিক লোড অন্যান্য জায়গা থেকে কম। আরেকটা জিনিস হচ্ছে আপনার সুপারভিশনটা ইজ হায়ার। আপনি যদি সেনানিবাসের বাইরে যান, আপনার ধারণা আছে যে একটা ডেথ জোন ছিল আপনার যমুনা অ্যাপ্রোচ, যমুনা ব্রিজের অ্যাপ্রোচ রোডটা, কিন্তু এই গত কয়েক বছর আপনার সেনাবাহিনী ওটার তত্ত্বাবধানে আসার পরে স্পিড মিটার লাগিয়ে এবং অন্যান্য সুপারভিশনের ফলে কিন্তু আল্লাহর রহমতে অনেক আপনার মৃত্যুর সংখ্যা কমে গেছে, কত প্রাণ যে বেঁচে গেছে। তো এখন আমি আমাদের হাইওয়ে পুলিশ আছে, তাদের দেখেন, আপনি যদি তাদের প্রশ্ন করেন তারা কিন্তু সবার আগে বলবে যে তাদের কি সমস্যা আছে। তারা বলবে না যে আমি কি করি নাই, সেটা কিন্তু সে কোনো সময় স্বীকার করবে না। অর্থাৎ আমরা সবসময় কিন্তু সেলফ ডিফেন্সে চলে যাই, নো অ্যাডমিশন অফ দি গিল্ট অর দি ফেলিওর, সর্বক্ষেত্রে কিন্তু ন্যাশনাল ট্রেড। যেমন একটা জিনিস আমি দেখেছি, আমি অনেক সময় অনেক ড্রাইভারকে বলেছি যে তুমি এটা কেন করো, দেখেন না সবাই করতেছে। আমার কাছে কথা হলো যে সবাই করতেছে, সেই সঙ্গে যদি আমিও করি তাহলে তো একদম 100% সবাই মানে অনিয়মটাকে আমরা মেনে নিলাম। যার জন্য আমি অনুরোধ করব এর জন্য যে যারা অন্তত সচেতন, যারা অন্তত একটু বিবেকবান, তাদেরকে অন্তত আমি বলবো যে
আপনি অন্তত সতর্ক হন, আপনি অন্তত নিয়মটা মেনে চলেন। আপনি যদি মানেন তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের সংখ্যাটা বাড়বে এবং সে আপনাকে দেখে আরেকজনে শিখবে, আরেকজন আপনাকে আরেকজনকে দেখে শিখবে। কিন্তু আমরা যদি ওই মানে অনিয়মকে মানার দিকে যদি আমরা চলে যাই তাহলে তো সবাই একই রকম হয়ে গেল। তো যার জন্য আমার সকলের কাছে অনুরোধ রইল যে আসুন আমরা সকলে মিলে রোড সাইন, রোড মার্কিং এগুলো মেনে আমরা গাড়ি চালাই। আপনাকে স্টুডিওতে আসার জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ছোট্ট একটু 30 সেকেন্ড একটা কথা বলার অনুমতি চাচ্ছি। সেই অনুমতি হচ্ছে, হর্ন স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর, এবং যারা গাড়িতে বসে আছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত, এবং ড্রাইভারও খুব খুব ত্যক্ত বিরক্ত হয়ে যায়। দয়া করে আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে, আপনার অনেক এক্সপোজার আছে, আপনি অনেক ফোরামে কথা বলেন, দয়া করে এই জিনিসটা একটু যদি মনে রাখেন তাহলে আমরা সবাই উপকৃত হব। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনি আমার আলোচনা